গতকালকেই যারা সিনেমা হলে ভিডিও করে, ছবি তোলে, সেগুলো এসে পাবলিশ করে, আপলোড করে, এই মানুষগুলোকে বকাবকি করছিলাম। কিন্তু আজকে আমার নিজেরই আফসোস হচ্ছে যে কেন আমি সিনেমা হলে আমার ফোনের ভিডিও অপশনটা অন রাখলাম না। কারণ যদি আমি ভিডিও অপশনটা অন রাখতাম তাহলে অ্যাটলিস্ট আমি সবার সাথে শেয়ার করতে পারতাম যে তাণ্ডব সিনেমার শেষ 20 মিনিটে দর্শকদের প্রতিক্রিয়া কিরকম ছিল, কি পরিমাণ ক্ল্যাপিং চলছিল এবং মুভি শেষ হওয়ার পরে সবার যে উচ্ছ্বাস, এইটুকু যদি আমি ভিডিও করে আনতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। দেখে আসলাম এই ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা তাণ্ডব, এবং একজন দর্শক হিসেবে চেষ্টা করছি এই মুভির যেসব দিক আমার ভালো লেগেছে এবং যেসব দিক আমার ভালো লাগেনি বা কিছুটা মনে হচ্ছে ইমপ্রুভমেন্টের দরকার আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো প্রথমেই যেটা বললাম যে দর্শকদের প্রতিক্রিয়াটার কথাই আমি আগে বলি। মানে একটা মুভি কখন জমজমাট মনে হয়, যখন সেটা অডিয়েন্সদের সাথে মানে রিলেট করতে পারে নিজেকে, এরকম একটা বিষয়। তো তাণ্ডব মুভির শুরু থেকেই, মানে শুরুর দিকে মুভিতে অনেকগুলো ছোট ছোট কমেডি সিন ছিল বা কমেডি ডায়লগ ডেলিভারি ছিল। এগুলো যে খুবই হাস্যকর ব্যাপারটা সেরকম না, কিন্তু দর্শক হাসছিল বা রেসপন্স করছিল। তো দেখা যাচ্ছে যে শুরু থেকেই দর্শকদের সাথে কানেক্ট হবার একটা চেষ্টা ছিল, এই চেষ্টাটুকু ভালো লেগেছে। আর লাস্ট যে 15 বা 20 মিনিটের কথা যেটা বলছি, এই জায়গাটায় দর্শকদের এত মানে অন্তত আমি যে সিনেমা হলটায় ছিলাম, আমি যে শোটা দেখছিলাম, সেই শোতে অডিয়েন্স যারা ছিলেন তারা মানে এত মানে কি বলে এটাকে রেসপন্স করছিলেন যে অ্যাজ অ্যান অডিয়েন্স আমারও বিষয়টা খুব ভালো লাগছিল। একটার পর একটা টুইস্ট যখন রিভিলড হচ্ছিল তখন দর্শকদের রিয়াকশন একদম, এবং একদম যখন সিনেমাটা শেষ হয়ে গেল যে হাততালির সাথে শেষ হওয়া, আমি মনে করি একটা সিনেমার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বড় একটা পাওয়া, যে দর্শক হাততালি দিয়ে সিনেমা হল লিভ করছে। এই জায়গাটায় তাণ্ডব বেশ সাকসেসফুল। এরপরে আসি লিচুর বাগান। আমি আসলে একটু তাড়াতাড়ি বলে যাব কারণ অনেকগুলো কথা বলার আছে, ভিডিও অনেক বেশি লং হয়ে গেলে হয়তো অনেকে বোর হবেন, এই জন্য আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। এরপরে যে জিনিসটা ভালো লেগেছে, লিচুর বাগান গানটা। এই গানটা যখন নর্মালি রিলিজড হলো তখন গানের লিরিক্স নিয়ে, গানের সেট ডিজাইনিং ভালো ছিল, তারপরেও এটা কোক স্টুডিওর একটা ভাইব আছে এরকম একটা কথা উঠেছে। তারপরে ডান্স স্টেপ বা সবকিছু মিলিয়ে গানটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই ছিল। কিন্তু যখন আপনি এই সিনেমার মধ্যে গানটাকে আপনি দেখবেন তখন আপনার গানের এই সেট ডিজাইনিংটা পারফেক্ট মনে হবে, গানের লিরিক্সটাও পারফেক্ট মনে হবে, যে একদম ঠিক আছে, যায় যে সিচুয়েশনে গানটাকে ডেলিভার করা হয়েছে সেটার সাথে এই লিরিক্সটা একদমই অপ্রাসঙ্গিক কিছু লাগবে না। নাচের যে স্টেপ গুলো বা কস্টিউম ডিজাইনিং থেকে শুরু করে সবকিছুই যে মানে বলা হচ্ছে যে কোক স্টুডিওর মতো একটা ভাইব আসছে বা যা কিছুই বলা হচ্ছিল না কেন, যখন আপনারা সিনেমাটা দেখবেন মানে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে সিনেমার সাথে গান এবং গানের কোরিওগ্রাফি, কস্টিউম ডিজাইনিং সবকিছু, তখন আপনার লিচুর বাগান গানটাকে আর মানে একদমই অপ্রাসঙ্গিক তো লাগবেই না, এবং প্রত্যেকটা জিনিসের পেছনে আপনি রিজন খুঁজে পাবেন। একদম পারফেক্ট। লিচুর বাগান নিয়ে আমার মানে যদিও কিছুটা খুঁতখুঁতানি থেকেও থাকে, আমার এই সিনেমা দেখার পরে এটা একদম রিমুভ হয়ে গেছে, একদম পারফেক্টলি সেট আপ হয়েছে লিচুর বাগান গানটা। এরপরে হচ্ছে আপনার স্টোরির এটা অলরেডি অনেকেই বলে দিয়েছেন যারা যারা দেখে এসেছেন মুভিটা, যে স্টোরির প্রথম দিকটা একটু স্লো ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে যখন মানে মনে হচ্ছিল যে মুভি বোধহয় শেষ বা এরকম একটা ফিনিশিং এর দিকে যাচ্ছে, তখন একটু একটু হলেও একটা হতাশা চলে আসবে যে না, ঠিক জমলো না। কিন্তু আসল ব্যাপার হচ্ছে খেলাটা ওখান থেকেই মূলত শুরু হয়। লাস্ট 15-20 মিনিট মানে এমন এক একটা টুইস্ট দিয়েছেন রায়হান রাফি, কল্পনার বাইরে। মানে যতই এখনো পর্যন্ত যতগুলা স্পয়লার, যত ছোট ছোট সিন বা যা কিছুই রিভিলড হয়েছে, তারপরেও আমি বলবো শেষ 15-20 মিনিটের টুইস্ট, এটা আসলে আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ কল্পনাও করতে পারছে। যারা দেখেনি তারা কল্পনাও করতে পারবে না যে এরকম একটা
বিষয় শেষে গিয়ে অপেক্ষা করছে। আর তারপরে হচ্ছে আপনার ওই শুরুর দিকের যে কিছুটা স্লো ভাইব, ওইটা শেষের দিকে এসে একদম জমজমাট হয়ে যাওয়াতে শুরুর ওই অংশটুকু মনে হয় যে মাফ করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মূলত এই লাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য আমি নিজেও কিছু কিছু স্পয়লার আমার সামনে চলে আসছিল, কিছু রিভিউ আসছিল, সবকিছু দেখার পরে আমি টার্গেট নিয়ে গিয়েছিলাম যে লাস্ট 15-20 মিনিট, সবাই বলছিল যে এই লাস্ট 15-20 মিনিট একদম ওর্থ ওয়াচিং। আমি ওইটাই মাথায় নিয়ে গিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি ওই 15-20 মিনিটের জন্য হলেও আমি যাব। এবং ট্রুলি স্পিকিং আমার মনে হয় ওই 15-20 মিনিটে একদম পয়সা উসুল হয়ে গেছে। মানে এত চমৎকার টুইস্ট দিয়েছেন রায়হান রাফি। আর ওই যে যেটা বললাম যে দর্শকরা এত মানে রেসপন্স করছিল, এক একটা টুইস্ট রিভিল হচ্ছিল আর দর্শকদের রেসপন্স দেখার মতো ছিল। এবং মানে শেষ ফিনিশিংটাও সবকিছু মিলে ওই লাস্ট 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, এটার জন্য রায়হান রাফি মানে খুবই প্রশংসা পাওয়ার যোগ্য। এবং অভিনয়ের কথা তো বলতেই হয়, এখানে যারা অভিনয় করেছেন মোটামুটি সবাই তাদের বেস্ট অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছেন। এই জায়গাটাতে আমি সেরকম কোনো কমতি আসলে কোনো অভিনেত্রীর মধ্যেই পেলাম না, সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। অভিনয়ের প্রশংসা করতেই হয়। এবং গল্প যে লাস্টের ওই 15-20 মিনিটে যে রায়হান রাফি জমাতে পেরেছেন, এই জন্য ডিরেক্টরকে আলাদাভাবে হ্যাটস অফ। আর শাকিব খানের কথা কি বলবো, উনি তো সব সব আলো ওনার দিকেই, এরকম একটা বিষয়। তো শাকিব খান হচ্ছে প্রত্যেকটা মুভিতে একের পর এক নিজেকে ভাঙাচোরার যে মানে কাজটা উনি কন্টিনিউয়াস করে চলেছেন, এটা বোঝাই যায় ওনার ডেডিকেশন লেভেল দেখলে। আমার বরবাদ মুভি দেখার পরেও যেটা মনে হয়েছিল যে ইমোশনের যে ওঠানামাটা, এটা শাকিব খান খুব ভালো রকম আয়ত্ত করেছেন, ভালো লেগেছে। আর এখানে তার লুক, কয়েকটা ডিফারেন্ট লুক ছিল। ফর্মাল শাকিব খান ছিলেন। আমি মনে করতে পারছি না যে শাকিব খানকে, আমি খুব বেশি তার মুভি আমার দেখা হয়েছে, সিনেমা দেখা হয়েছে এরকম না, যতটাই যে কয়টাই দেখেছি এরকম মানে প্লেন ফর্মাল লুকে মনে হয় খুব কমই দেখা হয়েছে। ভালো ছিল, ওনার সাথে গেছে বিষয়টা। আর তারপরে ওনার যে বাটারফ্লাই ডান্সিং, সাইকো ডান্সিং ভালো ছিল, বিজিএম ভালো ছিল, মানে এগুলো সবই হচ্ছে পজিটিভ, সব মিলে জমজমাট একটা অবস্থা। ক্যামিও যে দুইটা ক্যারেক্টার, কি বলবো, মানে যদিও জানা ছিল কোন দুইজন ক্যামিও করছেন, আমি বলে দিই কারণ অলরেডি আপনারা সবাই জেনে গেছেন যে সিয়াম এবং নিশো এই দুইজন ক্যামিও করছেন। তারপরেও জানা ছিল যে ক্যামিও করছেন, একটা মানে অপেক্ষা ছিল যে কখন আসে কখন আসে কখন আসে, কিন্তু এমন সিচুয়েশনে তারা দুইজন আসলেন, মানে কল্পনার বাহিরে দারুণ এন্ট্রি ছিল। এবং গল্পের সাথে এত চমৎকার রেলিভেন্সি ছিল, দারুণ। এবং এই ক্যামিও ক্যারেক্টার দুইটাকে দিয়ে, স্পেশালি নিশোর যে বিষয়টা, রায়হান রাফি যেভাবে নিশোকে প্রেজেন্ট করেছেন, আমি আসলে বলবো না, বললে টুইস্ট চলে, সরি মানে স্পয়লার চলে আসতে পারে, কিন্তু রায়হান রাফি যে টার্গেট নিয়ে নিশোকে এখানে ইউজ করেছেন, এই টার্গেটটা উনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে বাংলা সিনেমার জগতে একটা ইতিহাস হয়ে যাবে। বাকিটা আপনারা নিজেরা দেখবেন, দেখেই বুঝবেন। আমি যথাসম্ভব কম বলার চেষ্টা করছি, কারণ এই জিনিসগুলো নিজে দেখতে বা নিজে আবিষ্কার করতে হচ্ছে বেশি বিনোদন পাওয়া যাবে বলে আমার মনে হয়। তারপর হচ্ছে এটা যে শুধুই একটা সিনেমা, শুধুই একটা মুভি, ব্যাপারটা সেরকম না। এখানে সমসাময়িক অনেকগুলো বিষয় চলে এসেছে, যে বিষয়গুলো আপনার এই যে রিসেন্ট দেশে একটা বিপ্লব হলো, বা আরো অনেক কিছু যেগুলো আমরা হয়তো পত্রিকার পাতায় বা খবরে দেখি, অনলাইন নিউজে পড়ি, পড়ে ভুলে যাই, ভুলে না গেলেও হয়তো চাপা দিয়ে রাখি যে না, এগুলো নিয়ে বেশি কথা বলা যাবে না, এগুলো নিয়ে বেশি ভাবা যাবে না, বা এগুলো নিয়ে আসলে বলে কোনো লাভ নেই। এইরকম সমসাময়িক বেশ কিছু জিনিস মানে রায়হান রাফি তার এই সিনেমার মধ্যে প্রতীকীভাবে তুলে এনেছেন। এই জিনিসটা আমার ভালো লেগেছে, যে সিনেমা যে আসলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতাও, এই জিনিসটা উনি খুব ভালোভাবে ক্যারি করেছেন। খুব ভালো একটা প্রেজেন্টেশন ছিল, এই জন্য ওনার এই সিনেমা মানে কি বলে এটাকে অ্যাপ্রিসিয়েশনের দাবি রাখে। ক্যামিও চরিত্রের মধ্যে নিশো বেস্ট না সিয়াম বেস্ট, এইটা আসলে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই। ইভেন এই ক্যামিও চরিত্রগুলা মেইন যে প্রোটাগনিস্ট আমাদের শাকিব খান, শাকিব খান তো মানে বিট করে গেছে এরকম, মানে তিনজনই শক্তিশালী অভিনেতা।
তার মধ্যে নিঃশত মানে আর্টিস্ট, মানে অভিনেতার চেয়েও স্পেশাল কিছু বিষয় আছে তার অভিনয়ের মধ্যে। শাকিব খান ফুল কমার্শিয়াল হিরো, আর সিয়ামের অভিনয়ের মধ্যে আপনার এই যে আর্ট এবং কমার্শিয়াল দুটো ব্যাপারই আছে, মানে সবকিছু মিলে তিনজনের অভিনয়ের মধ্যেই একটা হাড্ডাহাড্ডি বিষয় ছিল। এই বিষয়টা দর্শকরা খুব এনজয় করবেন। বাংলাদেশে ক্যামিও ক্যারেক্টার এত স্ট্রং, মানে ট্রুলি অ্যাপ্রিসিয়েবল। আচ্ছা, এরপর কথা হচ্ছে না, এই পয়েন্ট একটু পরে বলবো। একটা মজার ডায়লগ সবার মুখে মুখে ঘুরছে, মুরব্বি মুরব্বি। এই ডায়লগটা আপনারা জানেন যে ইয়ার সময় আমাদের যে বিপ্লবটা গেল, সেই বিপ্লবের সময় যতগুলো সংলাপ ডায়লগ ভাইরাল হয়েছিল তার মধ্যে এটা একটা, এবং এইটাকে মানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটু মানে বাড়াবাড়ি হয়ে গেছে। এই বাড়াবাড়িটুকু যদি না থাকতো তাহলে একদম এই ডায়লগটা একদম মানে পুরো মাখন থাকতো। বাড়াবাড়িটুকুর কারণে মানে লেবু বেশি কচলালে যে তিতা হয়ে যায়, এরকম একটা বিষয় ছিল। তাই এই ডায়লগের বিষয়ে আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই বলা যায়। পজিটিভ হচ্ছে প্রথমবারের মতো যখন ডায়লগটা একটা চরিত্রের মুখ দিয়ে বের হলো তখন দর্শকের হিউজ রেসপন্স ছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি ডায়লগটাকে, এই জন্য এটা পজিটিভ নেগেটিভ দুইটাই থাকছে। আর জয়া আহসান, এনার কথা আর কি বলবো, ইনি যে একজন শক্তিশালী অভিনেত্রী এটা সবাই জানেন, এবং এই মুভিতে মানে খুব স্ট্রং একটা পারফরমেন্স ছিল তার, স্ট্রং একটা ভূমিকা ছিল, মানে খুব ভালো করেছেন জয়া আহসান, খুব ভালো করেছেন। এছাড়া অন্য কলাকুশলী যারা আছেন অভিনয়ের দিক থেকে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমি যেটা শুরুতেই বললাম, অভিনয় ভালো ছিল, স্টোরি ওই 20 মিনিটেই বাকিটা কভার হয়ে গেছে, স্টোরি ভালো ছিল। আর আপনার বিজিএম বলেন, সিনেমাটোগ্রাফি বলেন, অ্যাকশন দুর্দান্ত ছিল, খুব ভালো অ্যাকশন ছিল। আপনার এখানে সোয়াতের কিছু অ্যাকশন সিন ছিল দারুণ, অ্যাকশনের জায়গাটাও ভালো। তো মোটামুটি এই সব কিছু মিলে আমি মূলত ওই ঘুরে ফিরে লাস্ট 20 মিনিট, এই 20 মিনিটের জন্যই আমি আসলে মুভিটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছি এবং মুভিটাকে সাজেস্ট করব। এবার আসি মুভিটার মধ্যে কি কি জিনিস আমার কাছে মনে হয়েছে যে আরো বেটার করার অপশন ছিল, বা ভবিষ্যতে এই জিনিসগুলো আসলে মাথায় রাখলে ভালো হয়। এটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমার কাছে কিছু মানে আমার চোখে কিছু ফাইন্ডিংস আছে, আমি সেটা শেয়ার করার চেষ্টা করছি। এখানে হচ্ছে আপনারা টিজারে সবাই দেখেছেন যে শাকিব খান তার দলবল নিয়ে একটা বাসে করে এন্ট্রি নেয়। এটা টিজারে দেখতে খুব ভালো লেগেছে, কিন্তু সিনেমার সাথে এই এন্ট্রিটা পুরোপুরি খাপ খায়নি। মানে সিনেমার যে গল্পটা ছিল সেই গল্পের সাথে বাসের যেভাবে এন্ট্রি হয়েছে আসলে এটা ডিসঅ্যাপয়েন্টিং। এই এন্ট্রিটা আরো গর্জাস হওয়া উচিত ছিল, আরো লজিক্যাল হওয়া উচিত ছিল। এখানে লজিক আসলে খুব বেশি কাজ করেনি এবং এটা জমেনি, বাসের এন্ট্রিটা জমেনি। এখানে আরো কিছু ফাইন্ডিংস আছে, কিন্তু বলতে গেলে স্পয়লার হতে পারে, তাই বেশি কিছু বললাম না। কিন্তু নেগেটিভ দিকগুলোর মধ্যে একটা থাকবে যে শাকিব খানের বাসের এন্ট্রিটা প্রপার হয়নি। তারপরে আসি সোয়াত, স্পেশাল উইপন্স অ্যান্ড প্র্যাকটিস। এটা হচ্ছে আমরা জানি একটা স্পেশাল আর্মড ফোর্স, এবং এই ফোর্সের সদস্যদেরকে তখনই ব্যবহার করা হয় যখন উচ্চ পর্যায়ের টেরোরিস্ট অ্যাটাক হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ফোর্সটা মানে এর একটা আলাদা রকম একটা গ্রেভ ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই মুভিতে শুরুর দিকে যেভাবে সোয়াতকে প্রেজেন্ট করা হয়েছে আমার কাছে এটা খুবই মানে হতাশাজনক, মানে হাস্যকর। মানে সোয়াতকে একদম একদম একটা সাধারণ লেভেলে নামিয়ে আনা হয়েছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী প্রতিরক্ষার সাথে যারা জড়িত বা দেশের জনগণের জানমাল নিরাপত্তার সাথে যেসব বাহিনী জড়িত, প্রত্যেকটা বাহিনীর কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আলাদা কিছু কাজ আছে। এখন যখন আপনি সোয়াতের মতো এরকম একটা স্পেশালাইজড বাহিনীকে পর্দায় প্রেজেন্ট করবেন, অবশ্যই আপনার সেই গ্র্যাভিটিটা ধরে রাখা উচিত বলে আমার মনে হয়। আপনি যখন পুলিশকে প্রেজেন্ট করবেন তাদের একরকম ওয়েট, তাদের একরকম মানে কাজ পারফরমেন্স,
আপনি যখন র্যাবকে প্রেজেন্ট করবেন তাদের একরকম, আপনি যখন যারা যে বম্ব নিয়ে কাজ করে, মানে বোমা ডিটেক্ট করা বা ইয়া করা, কি বলে এটাকে, নিষ্ক্রিয় করা, এগুলোর সাথে যারা কাজ করে তাদের একরকম কার্যক্রম। এবং এই যে সোয়াত, এখানে সোয়াতকে দিয়ে এত বেশি মানে বক বক করানো হয়েছে, আমার মনে হয় না এই জিনিসটা সোয়াতের সাথে যায়। সোয়াতের ব্যাপার হচ্ছে অ্যাকশন, কথা কম কাজ বেশি, কিন্তু এখানে হচ্ছে সোয়াতকে দিয়ে এলোমেলো আবোল তাবোল অনেক কিছু বলানো হয়েছে, এগুলোর আসলে কোনো প্রয়োজন ছিল না। ইভেন এটাও হতে পারতো যে এই অ্যাকশন মানে এখানে যখন সোয়াত বা অন্যান্য বাহিনীর আসার প্রয়োজন হলো, অন্য বাহিনীগুলো কথাবার্তা যা বলার বা নেগোসিয়েশনের চেষ্টা করা বা যা কিছু সেখানে অন্য বাহিনীগুলো করতো, কিন্তু যখন দেখা যাচ্ছে এগুলোতে কাজ হচ্ছে না, অ্যাকশনে যেতে হবে, তখন সোয়াতের একটা সুপার এন্ট্রি হলে সেটা বেস্ট। সোয়াতের মানে শুরুর দিকের এই যে বকবকানি গুলো, এগুলোও ভালো লাগে নাই, এবং সোয়াত যেভাবে এন্ট্রি নেয় সেটাও মানে ওয়েটটা নষ্ট হয়ে গেছে। এখানে সোয়াতকে আরো গ্রেভ ভাবে প্রেজেন্ট করলে জিনিসটা আরো বেশি ভাল লাগতো। তবে এই জিনিসটা অনেকটাই কাভার আপ হয়ে গেছে যখন সোয়াত তার অ্যাকশন শুরু করলো। অ্যাকশন সিন গুলো দারুণ ছিল, ফাইটিং সিন গুলো দারুণ ছিল। তো এই জায়গাটাতে মোটামুটি ওই কমতিটা কাভার আপ হয়ে গেছে। কিন্তু তারপরেও এই ধরনের সিনেমা ভবিষ্যতে হয়তো আমরা আরো পাবো, যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রেজেন্ট করা হবে। তো যখন এগুলো প্রেজেন্ট করা হবে তখন প্রত্যেকটা বাহিনীর যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যদি প্রপার ভাবে প্রেজেন্ট হয় তাহলে দর্শক আরো বেশি বিনোদিত হবে এবং জিনিসটা আরো বেশি লজিক্যাল হবে অ্যাজ অ্যান অডিয়েন্স, এটা আমার কাছে মনে হয়েছে। এরপর আসেন, এখানে অন্য সিনেমার ভাইব আছে, আমি এটাকে নেগেটিভ বলবো না। যেমন জওয়ানের ওই যে মাস্কের যে বিষয়টা, সেখানে সবার একই রকম মাস্ক, এটার সাথে জওয়ানের সবার যে একই রকম মানে গেট আপ ছিল, ওইটার বিষয়টা মিল আছে। তারপরে হচ্ছে জওয়ানে যেমন একজন মিনিস্টারকে কল করে, এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অনেকগুলো নাম, বেশ কয়েকজন মানুষকে ডিমান্ড করা হয়। তো এই জিনিসগুলো অনেকটা কাছাকাছি আছে আর কি। তারপরেও মানে কি বলে, ওই শেষের দিকে তো ভাবলাম যে জওয়ান জওয়ান একটা ব্যাপারই হয়তো পুরোপুরি হয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা থেকে একদম মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিচালক ঘুরিয়ে ফেললেন। তার মানে ওই জওয়ান হতে হতেও হলো না। এই জিনিসটা ভালো লাগছে যে কিছু বিষয় মিলতে পারে বা ইন্সপাইরেশনাল হতে পারে, কিন্তু আলটিমেটলি যে ওইখান থেকে মানে একটা স্বতন্ত্র ধারা ডিরেক্টর বের করে নিয়ে আসতে পেরেছেন, এই জন্য আসলে ভাল লেগেছে। এবং জওয়ান ছাড়াও আরেকটা মুভির কিছুটা ভাইব আছে, সেটা আপনারা হয়তো ট্রেলার টিজার এগুলো দেখেও বুঝে ফেলেছেন। গাব্বার, গাব্বার 1 বা 2, মানে অক্ষয়ের যেটা, সেটার সাথে কিছুটা মিল আছে কিন্তু খুব বেশি না। তো এইটুকু আসলে নেগেটিভ বলবো না, এটা একটা ফাইন্ডিংস, জাস্ট একটা ফাইন্ডিংস যে হ্যাঁ কিছুটা মিল আছে বা কিছুটা ইন্সপিরেশন আছে, কিন্তু তারপরেও ডিরেক্টর স্বতন্ত্র একটা ধারা ক্রিয়েট করে ফেলতে পেরেছেন। আচ্ছা, তারপরে সাবিলা নূরকে আমার ভালো লাগে নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে না তার মানে অ্যাপিয়ারেন্স, ড্রেস আপ বা যে কোনো কিছু, নাচের বিষয়েও আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে ওখানে অন্য ডান্সাররা যেভাবে নাচ করছে বা শাকিব খান যেভাবে নাচ করছে, সাবিলা চেষ্টা করছেন, তার চেষ্টাকে আসলেই প্রশংসার দাবিদার। তিনি চেষ্টা করেছেন, কিন্তু মানে কি বলে এটাকে, কমার্শিয়াল হিরোইন হওয়ার মতো যে বিষয়টা, এটা আমার কাছে তার মধ্যে লাগে নাই। বরঞ্চ সাবিলা নূর যতটুকু সময় ছিলেন আমার কাছে মনে হয় যে সিনেমার মধ্যে আবার এক খণ্ড নাটক, এরকম মনে হচ্ছিল আর কি। আর সাবিলা নূরকে নিয়ে একটা টুইস্ট আছে, কিন্তু এটা দেব না। এটা বলতে পারলে তার ক্যারেক্টারটাকে আরো সুন্দর করে বিশ্লেষণ করা যেত, কিন্তু করব না, কারণ স্পয়লার আসুক আমি চাই না, এটা আপনারা আবিষ্কার করবেন। বাট আমার কাছে সাবিলা নূর আসলে হিরোইন হিসেবে না, নট অ্যাকসেপ্টেবল, নট ইয়েট। যদি উনি হয়তো এভাবে চেষ্টা করতে করতে হয়তো এক সময় হতে পারেন, কিন্তু আমার কাছে লাগলো না। আর ড্রেস আপটাও আসলে উদ্ভট লেগেছে, যে উনি যে মানে ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট করছেন বা যে প্রেক্ষাপট উনি প্রেজেন্ট করছিলেন সিনেমায়, সেই প্রেক্ষাপট অনুযায়ী ওনার ড্রেস আপটা আসলে একটু অড ছিল। তো এই জায়গাটাও ভালো লাগেনি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ওই যে যেটা বললাম মুরব্বী ডায়লগটা, এই ডায়লগটা আসলে ভালো ইউজ হতে হতেও পচে গেল ডায়লগটা আসলে।
কেন সেটা আপনারা দেখলেই বুঝবেন। আর এছাড়াও আরো কিছু জায়গায় ডায়লগ দুর্বল ছিল, মানে ডায়লগ গুলো আসলে সংলাপ গুলো কিরকম হওয়া উচিত যে আপনি একটা পাঞ্চ লাইন বলবেন, এটারে আপনার আর ব্যাখ্যা করার দরকার নাই, ওই একটা পাঞ্চ লাইন বলবেন, বাকিটা দর্শক বুঝে নিবে। কিন্তু এখানে আসলে এমন একটা বিষয় হচ্ছিল যে ক্যারেক্টার গুলো ডায়লগ দিচ্ছে, দিয়ে আবার সেগুলোকে এক্সপ্লেন করছে, তাহলে সেটা তো আর ডায়লগ হলো না, এটা তো আসলে একটা ন্যারেশন হয়ে গেল। তো এই জায়গাটা ডায়লগ গুলো আরো স্ট্রং হলে ভালো হতো, মানে পাঞ্চ লাইন টাইপের, টু দা পয়েন্ট টাইপের এগুলো হলে বেশি মানে জমতো জিনিসটা। আর গান দুর্বল এই মুভিতে বা এই সিনেমাতে, আসলে ওই লিচুর বাগানটাই একদম প্রপারলি আমার কাছে প্রেজেন্টেড গান মনে হয়েছে। বাকি গানগুলো আসলে খুব বেশি গান নেইও, আর যাও আছে তাও মানে অনেক বেশি ভালো লাগলো তা না। যেমন বরবাদের গানগুলো মোটামুটি সবগুলোই এনজয়েবল ছিল, এখানে লিচুর বাগানটা ছাড়া অন্য গানগুলো আমার কাছে অত বেশি ভালো লাগেনি, আর খুব বেশি গান ছিলও না। তো গানের জায়গাটাতে এখানে একটু ল্যাকিংস থাকলো, এই আর কি। তো মোটামুটি এই হচ্ছে মানে অডিয়েন্স হিসেবে তাৎক্ষণিক ফাইন্ডিংস গুলো, পজিটিভ এবং নেগেটিভ। তবে আমি বলবো যে আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখবেন। কেন দেখবেন? কারণ প্রথমত হচ্ছে ফুল কমার্শিয়াল সিনেমা, একটা এন্টারটেইনিং সিনেমাগুলো আসলে হলে গিয়ে দেখতে বেশি ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, যে আপনারা যদি মানে হলিউডের কোনো মুভির সাথে বা বলিউডের ভালো ভালো মুভির সাথে বাংলা মুভির তুলনা করেন, সেই তুলনা সেই এক্সপেকটেশন নিয়ে হলে যান, তাহলে আমি বলবো যে না, আপনাদের দেখার দরকার নেই, আপনারা এখনো বাংলা সিনেমা আপনাদের লেভেলে এখন আসতে পারেনি, আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে বাংলা সিনেমার বছর দশেক আগেও যে দুর্দশা ছিল, যে ক্রিঞ্জ টাইপের মুভিগুলো ক্রিয়েট হতো, সেখান থেকে বাংলা সিনেমা মানে ওই যে যেটা ফিনিক্স পাখির মতো ছাইয়ের মধ্যে একসময় তো বাংলা সিনেমা স্বর্ণালী যুগ ছিল, আপনারা সবাই জানেন। তারপর বিভিন্ন কারণে পাইরেসি বলেন, গল্পের অভাব বলেন, দক্ষ অভিনেতা অভিনেত্রীর অভাব, দক্ষ পরিচালকের অভাব, টাকার অভাব, সবকিছু মিলে আমরা তো একদম ধসের মধ্যে চলে গিয়েছিল আমাদের বাংলা সিনেমা। তো সেই ধস থেকে, সেই ছাই থেকে আবার যে নতুন করে একটা ফিনিক্স পাখির জন্ম হচ্ছে, আপনারা যদি এই মানে জার্নিটাকে সাপোর্ট করতে চান, আপনারা যদি এইটুক মেনে নেওয়ার মতো আপনাদের মানসিক শক্তি থাকে যে না, আমার সিনেমা এখনই বিশ্বমানের হবে, এটা না, কিন্তু আমার সিনেমা 5 বছর আগে 10 বছর আগে যে ক্রিঞ্জ ছিল, সেই ক্রিঞ্জ ক্যাটাগরি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, এই জন্য আমি আমার দেশের সিনেমা দেখতে যাব, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই সিনেমাটা দেখতে পারেন, ভাল লাগবে। বরবাদ সিনেমা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কারণ বরবাদ হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আপনার চোখ সরানোর কোনো সুযোগ নেই, কাহিনী এতটাই আপনার মানে কি বলে প্লটেড ছিল। কিন্তু এই তাণ্ডব মুভিটা শুরুর দিকে একটু স্লো ছিল, কিন্তু লাস্ট 20 মিনিট আপনাকে পুরো উসুল করে দিবে। তো আপনি তো আর গিয়েই শেষের 20 মিনিট দেখতে পারবেন না, অতএব শুরু থেকে আপনাকে দেখতে হবে। আপনি দেখবেন, দেখলেও শেষ 20 মিনিটের জন্য আপনার শুরুর দেখাটা একদম ওর্থ ওয়াচিং হয়ে যাবে, আর আপনার মনে হবে না যে আপনার পয়সা নষ্ট হলো। আমার অন্তত মনে হচ্ছে না আসলে। তো এই যে ভালো কিছুর সূচনা বা বাংলা সিনেমাতে একটা ইতিহাস গড়ার প্রয়াস, সবার ডেডিকেশন, এগুলোর প্রতি যদি আপনি আস্থা রাখেন বা আপনি হোপফুল থাকেন, তাহলে অবশ্যই আপনি মুভিটা দেখতে যাবেন। মাস্ট ওয়াচ আমি বলবো, বাংলা সিনেমার মধ্যে, ভালো সিনেমার মধ্যে হলে দেখার মতো একটা ফুল এন্টারটেইনিং মুভি। এবং এই মুভির শেষের দিকে যে ইঙ্গিত দেওয়া হলো, যে ইঙ্গিতটা দেওয়া হয়েছে, ওইটা যদি রায়হান রাফি বাস্তবায়ন করতে পারেন, আবারও বলছি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ইতিহাস, একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা চাই এই জিনিসটা আসুক। যারা এখনো পর্যন্ত বাংলা সিনেমা ভালো করলে আমাদের যাদের ভালো লাগে, আমরা চাই রায়হান রাফি সফল হন, তার এই উদ্যোগটা সফল হোক। তো তাণ্ডব আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। মানে বাংলা সিনেমার সাথে যদি তুলনা করি, সেই তুলনায় বলবো তাণ্ডব মাস্ট ওয়াচ মুভি, আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ সকলকে।